বিশ্ব ইউরেনিয়াম নিউক্লিয়ার উন্নত মানের পায়নি তা নয়, কম উন্নত মানের পেয়েছে। তাই আজ একজনের বাণী, নির্দেশনা, শিক্ষা, উপদেশ, তথ্য অন্যজন শুনতে চায় না, বিরক্ত হয়। যেটা ভেবেছিল সেটা পায়নি। আপনার বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা, তথ্য যাতে না হয় কম ভালো দিকে ঠেলে দেওয়া, অন্য সকল দিকে এমনিতে বিপদ পিচ্ছিল রাস্তা ধরে সচ্ছল প্লেন মনস্থির করান। আপনার অধিকার নেই অন্যজনকে জোর প্রয়োগ করে ধর্ম পরিবর্তন করানো। আপনার আগে নিজের জানতে হবে ওই ধর্ম গ্রহণ করে আপনার তাদের লাভটা কী হবে। হ্যাঁ, আপনার অধিকার আছে জোর করে ধরে আপ্যায়ন করে শালীনভাবে বোঝানো যে এটা এই ধর্ম, এটা গ্রহণ করে এই লাভ হবে, এক্সপ্লোর করুন। বাংলাদেশ জামাত শিবির ক্ষমতায় না আসার কারণ, তারা ক্লিয়ারেন্স দেয়নি। মোবাইল, ল্যাপটপ, অনলাইন মাধ্যম চালু রাখবে, বন্ধ করবে না। ও চলচ্চিত্র জগৎ বন্ধ করবে না, চালু রাখবে। ও ফেসবুক, টিকটক, গুগল চালু রাখবে, বন্ধ করবে না। ও দেশের বিভিন্ন মুসলিমদের ক্ষতি করবে না। ও মিলেমিশে সকল ধর্মের মানুষকে বসবাস করতে দিবে, সমস্যা করবে না। ও ধর্মগ্রহণ করে লাভটা কী সেটা আপ্যায়ন করে শালীনভাবে বুঝিয়ে দিবে। জোর করে ধর্ম পরিবর্তন করাতে চেষ্টা করবে না। ও নির্দিষ্ট ধর্ম ভালো বলে থাকবে না। তারা বুঝাবেন সর্বোচ্চ বুঝ ক্ষমতা সম্পন্ন হয়ে, নিরপেক্ষ হয়ে, অবগত হয়ে সঠিক পক্ষে যান, এভাবে দাওয়াত দিবে। শিক্ষা গ্রহণ করতে বাধা দিবে না। আমরা মোবাইল, ল্যাপটপ, অনলাইন অনেক কিছুই মাধ্যমে অনেক কিছুই শিখতে পারা যায়, সেটা মেনে নিবে। বুঝে শুনে করতে বললে যে মানের জ্ঞানী সেই মানের বুঝে শুনে করে। বড় একটা সমস্যা, কারো জ্ঞান কম মানের, কারো জ্ঞান বেশি মানের হলেই ঐক্যমতের সমস্যা। ও তারা এক্সপ্লোর ডেভেলপ করবে, বিজয়ী না হওয়ার কারণগুলো খুঁজে বের করে সংশোধন হবেন। চলচ্চিত্র জগৎ ও অনলাইন প্রিয় ও অন্য ধর্মের মানুষের বসবাস দেশে, তারা তাদের পরিচিত মানুষের সবাইকে, তারা জামাত শিবির বিরোধী দলকে ভোট দিতে কাকুতি মিনতি করে আদায় করে নিয়েছে। মানুষের মতামত, প্ল্যান যাচাই বাছাই করে সঠিক মূল্যায়ন করবেন ও তাদের উপযুক্ত যৌক্তিক সর্বোচ্চ সৎ উত্তর দিয়ে বিদায় দেওয়ার। দপ্তর চালু করার ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ, এটা সত্য এবং সবাই স্যাটিসফাই হয়েছে, খুশি হয়েছে। জামাত শিবির সুন্দর জবাব দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় তাদের পিতামাতা পাকিস্তান সরকারের চাপে পড়ে রাজাকার হয়েছিল। 1982 সালে সংগঠিত আরসু রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, তারা দীর্ঘ 16 বছর যুদ্ধ করেছে 5 লক্ষ কমান্ডো বাহিনী নিয়ে মায়ানমার জান্তা সরকার আর্মির সাথে। বর্তমান অবস্থা, তারা মায়ানমারের বড় এলাকা দখল করে নিয়েছে, তেমন যুদ্ধ হচ্ছে না। তাদের সাথে অনেক রাখাইন সদস্য যুক্ত ছিল যারা মুসলিমদের আত্মীয় ইত্যাদি। বাংলাদেশের মতো মিলেমিশে সকল ধর্মের মানুষের বসবাস কামনা করে তারা যুদ্ধ করেছে। তাদের উপর মহলের লিডারদের নাম গোপন রাখা হয়, তবে তারা অং সান সূচি দল সাপোর্ট করে। ও একদিকে সমাধান হলেও অন্যদিকে নতুন সমস্যা হয়েছে। তাদের বিরোধিতা করেছিল, তাদের রাজাকার হিসাব করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার বাংলাদেশে রোহিঙ্গা পারাবার হয়ে গড়ে গেছে। 2012 সালে আরসা সংগঠিত হয়, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। আরসুয়ের কিছু মুরব্বী লিডার আরসাকে ও সকল রোহিঙ্গাদের লেখাপড়া শিখিয়ে আবার মায়ানমার ফিরিয়ে নিয়ে গিয়ে বসবাস করতে দিবে, এর উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের সময় যেমন রাজাকার ছিল, এরা বার্মিজ রাজাকার। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, পাকিস্তান ও বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান গল্প, তাহলে বাংলাদেশের সাথে লাগানো পাকিস্তান সীমান্ত বর্ডার নাই কেন?
মুক্তিযুদ্ধের সময় ভারত প্রচুর যুদ্ধ করেছে দেশের পক্ষে, এবং তারা বাংলাদেশ এবং পাকিস্তানের বড় একটা অংশ দখল করে ভারত ইন্ডিয়া এর আওতায় নিয়েছে। রাঙ্গামাটি 3 নম্বর পিলার থেকে টেকনাফ পর্যন্ত মায়ানমার বর্ডার এলাকা, নাফ নদী ছোট একটা নদী, দিকে অনেক দিকে 50 ফিট চওড়া, 1 কোমর গভীর পানি মাত্র। ইরানের আর্থিক দিকে যোগানদাতা বাড়তে হবে, কারণ তারা যেসব সামরিক অস্ত্র ওয়েপন্স ব্যবহার করছে এগুলো তৈরি হয়েছিল পিস টিভি চ্যানেল সর্বপ্রথম যারা চালু করেছিল বিশ্বের ঐক্যবদ্ধ দল এর ডোনেশন দিয়ে তারা একদিকে পিস টিভি চ্যানেল ছিল, অন্যদিকে একটি ইসলামিক দেশ ইরানকে প্রভাবশালী করতেছিল। মজুত অস্ত্র ফুরিয়ে গেলে যোগানদাতা নাই এখন আগের মতো, কারণ যারা আর্থিক ডোনেশন দিয়েছিল তাদের অধিকাংশই 2017 সালে আর ডোনেশন দিচ্ছে না। ওইসব দেশ এখন জাকির নায়েককে সৌদি আরব ও মালয়েশিয়া নাগরিকত্ব দিয়েছে। সেরা ধর্মযাজক জাকির নায়েক হিসাব করে ওয়ার্ল্ড ওয়াইড পিস টিভি চ্যানেল ভারত ইত্যাদি সরকারের চাপে বন্ধ হলেও মালয়েশিয়া দেশের ভিতরে পিস টিভি চ্যানেল চালু হয়েছে। বন্ধ হওয়ার 2 বছর পরেই ইরানের মজুত অস্ত্র বোমা শেষ হয়ে গেলে আবার নতুন করে মজুত করার ক্ষমতা নাই আমাদের জানা মতে, কিন্তু আমেরিকা আবার মজুত করার ক্ষমতা রাখেন। বিশ্বজুড়ে আমেরিকা আর্মির ব্যবসা আছে, সামরিক অস্ত্র, বোমা বিক্রি, বিমান বিক্রি, ডুবোজাহাজ বিক্রি, বিভিন্ন জাহাজ বিক্রি, বিভিন্ন রোবট বিক্রি, মোবাইল, ল্যাপটপ, স্যাটেলাইট টিভি, ডেস্কটপ কম্পিউটার ইত্যাদি বিক্রি করে তারা। আবার অনেক দেশ আমেরিকা দখল করে নিয়েছে, যেমন লিবিয়া, ইরাক, আফগানিস্তান, জাপান। ওইসব দেশের মাসের ইনকাম বাজেটের অর্ধেক অংশ আমেরিকা নিয়ে যায়, সৌদি আরব ইত্যাদিদের থেকেও নিয়ে যায়। মাধ্যাকর্ষণ শক্তি 40 কিলোমিটার পর্যন্ত উপর স্যাটেলাইট স্যাটেলাইট ইঞ্জিন চালু হয়ে মাধ্যাকর্ষণ শক্তি এরিয়ার বাইরে এসে ভেসে থাকে। ইন্টারনেট আসলে কি? ইন্টারনেট হলো বাতাস, মাটি, পানি, গাছপালা, মানবদেহ তার হিসাবে ব্যবহার হয়ে বিভিন্ন ডিভাইসে তার হিসাবে ব্যবহার হয়ে, তার মানে কারেন্টের তার হিসাবে ব্যবহার হয়ে বিভিন্ন ডিভাইসে কানেক্ট হয় ইত্যাদি। এক সময় অস্তিত্বযুক্ত সকল কিছু ইন্টারনেটের আওতায় সংযুক্ত হয়ে যাবে, তবে সীমাবদ্ধ এরিয়ার বাইরে সকল দিকে অস্তিত্বযুক্ত কিছু নেই। অস্তিত্ব সীমাবদ্ধ থাকে, অতীতহীন সময় থেকে সীমাবদ্ধ অস্তিত্ব ছিল। মাধ্যাকর্ষণ নাই, তাই অনেক সময় উপরে বা দূরে ভেসে থাকে মানুষ ও সব কিছু। অন্য গ্রহের মাধ্যাকর্ষণে পড়লে সেই গ্রহে আসতে পড়বে, আবার 2 গ্রহের মাধ্যাকর্ষণের মাঝখানে মোহনায় পড়লে ভেসে থাকে। সর্বপ্রথম দজ্জাল মুক্ত হয়ে বারমুডা ট্রায়াঙ্গেল দখল করে, তারপর আমেরিকা সরকার ইন্টেল প্রসেসর দেয়। তখন মুসলিম দেশগুলোতে বলাবলি আরম্ভ হয়, মোবাইল, ল্যাপটপ, স্যাটেলাইট টিভি ইত্যাদি ব্যবহার করা হারাম হবে নাকি হালাল হবে। নবী চলে যাওয়ার পর ধর্ম নিয়মগুলোকে বেদাত বলে। কিছু বেদাত আছে ভালো, কিছু বেদাত আছে খারাপ। ভালো বেদাত নাকি খারাপ বেদাত কোরআন হাদিসে তো উল্লেখ নাই। তখন তাবলিগ জামাতের একটি দল 10 জন বসে মাসওয়ারা করে দেখলো জনগণের কল্যাণে আসবে, তাই হালাল হবে হিসাব হয়, এবং মিকাইল আলাইহিসসালাম ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন প্রসেসর, উন্নত সেন্সর ইত্যাদি পেয়েছে। সকল মিসাইলের
মিসাইলের ও রকেট লঞ্চারের মধ্যে একটি ফিউজ থাকে, যেটা খুলে ফেললে আর ফায়ার হয় না। ছোট মিসাইল রকেট লঞ্চার আসলে বড় বড় ভবন ধ্বংস করে না, তার ভিতরে থাকা লেজার, কারেন্ট, বারুদ, কেমিক্যাল, তেজস্ক্রিয়তা ওইসব ধ্বংস করে দেয়। মিসাইল এমন একটা ছোট বিমান জাতীয়, যেটা একটা ছোট বিদ্যুৎ কেন্দ্র, যার ভিতর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, তার ব্যাটারি চার্জ দিয়ে মিসাইল উড়ে চলে যায়। বিভিন্ন মানের মিসাইল আছে। সর্বনিম্ন মানের মিসাইল তৈরি করতে 5 কোটি টাকা খরচ হয়, যেটা 50 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম ক্ষমতা সম্পন্ন। এভাবে 5 কোটি কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম মিসাইল আছে। একটি মিসাইল 100 কোটি টাকা খরচ খরচ হয়। পারমাণবিক মিসাইল কিন্তু যান্ত্রিক ত্রুটির কবলে না পড়লে পারমাণবিক মিসাইল কিন্তু যান্ত্রিক ত্রুটির কবলে না পড়লে উঠতে থাকবে গন্তব্যের পিছনে পিছনে। তবু 10 বছর পর যান্ত্রিক ত্রুটির কারণে আর উড়ে যেতে পারে না। পারমাণবিক মিসাইলে এইটুকুই তার ক্ষমতা। এই মিসাইল চুল্লি তৈরি করতে 90,000 কোটি টাকা খরচ হয়। পারমাণবিক মিসাইলের ভিতরেই বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশ গবেষণা যান এর ভিতরেই বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক মিসাইল ও মহাকাশ গবেষণা যানের তৈরি খরচ গড় হিসাব একই। পারমাণবিক মিসাইল তৈরি করতে 10,000 কোটি টাকা খরচ হয়, আর পারমাণবিক বিস্ফোরণের শেষ হয় ঝড় বৃষ্টি দ্বারা, না হলে বাতাস দূষিত বিষাক্ত হয়ে 10টা থেকে 20টা ও 20টা থেকে 40টা এভাবে ছড়িয়ে পড়ে। পরমাণুগুলো খুব দ্রুত রেডিয়েশন, তেজস্ক্রিয়তা, বিভিন্ন মানের দ্রুতগামী গতি ও কম দ্রুত গতিসম্পন্ন মিসাইল, বিমান, মহাকাশযান, জাহাজ, ডুবোজাহাজ আছে। ইউরেনিয়াম, নিউক্লিয়ার প্রক্রিয়ার এই সকল ধরনের ক্রাফট তৈরি হয়েছে। বিভিন্ন মানের স্যাটেলাইট আছে, রেঞ্জ 1 কোটি কিলোমিটার থেকে 150,000 কোটি কিলোমিটার হয়ে থাকে। স্যাটেলাইটের প্রাইস 400 কোটি টাকা থেকে 70,000 কোটি টাকা পর্যন্ত আছে। স্যাটেলাইট আইপি কিনতে 10 লক্ষ টাকা খরচ হয়, যেটা দিয়ে আপনি লাইভ পুরোপুরি পৃথিবী দেখতে পাবেন। তার রেঞ্জ অনুযায়ী মিসাইল কীভাবে ফায়ার হয় জানেন? মিসাইলের সাথে কানেক্ট করা ল্যাপটপের স্যাটেলাইট ক্যামেরা দিয়ে আপনার টার্গেটকে দেখে মাউস দিয়ে তীর চিহ্ন টার্গেট বরাবর নিয়ে গিয়ে টার্গেট লক সিলেক্ট করে তারপর ফায়ার সিলেক্ট করে, তখন মিসাইল টার্গেটের পিছনে পিছনে আঁকাবাঁকা পথ যেতেও সক্ষম, গিয়ে টার্গেটের উপর আঘাত করে ফুটিয়ে দেয়। আফগানিস্তানে দখল করার সময় স্টল গেরিলা যুদ্ধে না পেরে হাজার আমেরিকান মরে গেছে, আফগানিস্তানের একজনও মরেনি। তখন তারা গুলি মিসাইল পৌঁছে না উচ্চতা থেকে বোমা ফেলে ফেলে আফগানিস্তান দখল করে নিয়েছে। ও দ্রুতগামী ক্রাফট, মাধ্যাকর্ষণ শক্তি ব্যাপারটা মেপে তারা বোমা বর্ষণ করে ফেলে পাহাড় ভেঙে মাটির নিচে তলিয়ে যায়। গুহায় থাকা আফগান তালেবান আর্মি দল অধিকাংশ। এই চুল্লির জ্বালানি ইউরেনিয়াম নিজেই, তবে জ্বালিয়ে দিতে পেট্রোলিয়াম ব্যবহার হয়। আবার মূল ইউরেনিয়াম, যেটা ক্লাস 10-এর বইতে আপনারা জেনেছেন, সেটা দিয়েই পারমাণবিক বোমা অথবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা মহাকাশ গবেষণা যানের ক্রাফট তৈরি করা হয়। এই প্রক্রিয়ার জন্য বাড়তি চুল্লির দরকার হয় 90,000 কোটি টাকা খরচ করে। আর বিদ্যুৎ তৈরি করতে গ্যাস ট্যাঙ্কের মতো বড় সিলিন্ডারের ভিতর প্রক্রিয়া করে বিদ্যুৎ 1 কিলোমিটার নিয়ে যেতে 10 কোটি টাকা খরচ হয়। রাশিয়া
সাথে থাকলে পারতো মুসলিম ওইসব মুসলিম দেশকে রাশিয়া হেল্প করে না, কারণ তাদের কথা মতামত হলো আমেরিকা, ইসরায়েল ইত্যাদি দেশের ভিতরে মুসলিম, কিন্তু কিন্তু তাদের বাবা মা জানে না, মা মুসলিম সেটা বাবা জানে না, আইন পরিবেশ সমাজের কারণে প্রকাশ করতে পারে না, তেমন আছে তাদের তারা মারবে না, এইভাবে অধিকাংশ দেশ এড়িয়ে গেছে। সবাই আমেরিকা থেকে অস্ত্র ওয়েপন্স ক্রয় করে, তাদের সাথে সম্পর্ক ভালো রেখে বিশ্বের সবাইকে ভুয়া খবর তথ্য দেয়। তারা আমেরিকা বিরোধী বলে বেড়ায়। পলিটিক্স অন্য সকল দিকে এমনিতে বিপদ আছে, ধরে পুরোপুরি বাঁচছেন, সৎ চলবেন, মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে। তাতেই যেমন সকল ধর্ম বিশেষ কিছু শক্তি লাভের দিকে নির্দেশনা দিয়েছে, যেমন ইবনে আজম অন্তর চক্ষুলা শক্তি লাভ, বিভিন্ন সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি। কোরআন হাদিসের অল্প ধারণা যাদের আছে তারাই বুঝতে পারবেন। মিখাইল আলাইহিসসালাম ফেরেশতাকে যেই পরিচালনা কাজের দায়িত্ব নিয়োগ দিয়েছে, সেটা চলাতে গিয়ে উনি অনেক ধরনের শক্তি লাভপূর্ণ হয়ে গেছেন, কারণ কম শক্তি দিয়ে ওইসব চালানো যায় না। ওনাকে কোরআন হাদিস মোতাবেক সকল প্রকৃতির পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, ঝড় বৃষ্টি, বিজলি, বাতাস, মাটি, গাছপালা ঘুরিয়ে ফিরিয়ে মানুষদের সামলানো। এই জমানা বেদাত হারাম হবে নাকি হালাল হবে ব্যাপারে ওনার পরামর্শ চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।